সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সাথে পার্ট 2 এর ভিডিও নিয়ে। আর এভাবে আমি জানি অনেক দেরি হয়ে গেছে পার্ট 2 এর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে করতে। দেখো সেরকম টাইম পাই না যে আমি এডিটে বসবো, সেই জন্য পার্ট 2টা একটু আনতে দেরি হলো, তার জন্য সরি। তো চলে এসেছিলাম আমরা প্রায় হাফ রাস্তাতে। আর তোমরা কারা কারা বাউরিয়া দিয়ে আমার ভিডিওটা দেখছো আর বাউরিয়ার এই জায়গাটাতে তোমরা কতবার গেছো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। প্রায় তোমাদের সাথে বকর বকর করতে করতে আমি কিন্তু হাফ রাস্তা চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে এসেছিলাম এই কারণে যে কিছু ফটোশ্যুট করতে পারবো এবং কিছুটা ভিডিও করতে পারবো। আর এই জায়গাটা জাস্ট তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ব্রাইটনেস কমিয়ে দেখছিলাম কিন্তু সে লেভেলের হয়েছে এই জায়গাটা। আমরা কিন্তু প্রায় এবারে চলেই এসেছি। এই যে এই ঝিলটা ধরে গেলে সোজা কিন্তু তারপরেই আমাদের সমাধি বাবা চলে আসবে। আর সমাধি বাবাটা এমন একটা জায়গা, সেটা হচ্ছে আশ্রম। এখানে হিন্দু মুসলিম দুটো ধর্মেরই ঠাকুরদের পুজো করা হয়। এখানে মুসলিম ধর্ম হিন্দু ধর্ম কেউ কোনো বাদ নেই, এখানে সবাই আসে। এখানে বিয়ে করা হয়, মানে অন্নপ্রাশনে মানসিক করা হয়, যাবতীয় সব কিছু কাজ এখানে হয়। এখানে কোনো এইটা নেই যে হিন্দুরা কেন মুসলিমদের দিতে যাবে কিংবা মুসলিমরা কেন দিতে যাবে। এখানে যেহেতু হিন্দু মুসলিম ঠাকুর একসাথে থাকে, একসাথে পুজো হয়, তো সেরকম আমাদের এখানে অতটা কারো প্রবলেম নেই। আর যেহেতু এটা বাবার আশ্রম, এখানে সবাই আসতে যেতে পারে। তোমরা কারা কারা আসতে চাও কিংবা তোমাদের কাদের কাদের ইন্টারেস্ট আছে এই আশ্রমটায় আসার, অবশ্যই আমাকে একটা কমেন্ট করে তোমরা জানাতে পারো। তো আমি প্রায় দেখো চলে এসেছি আশ্রমটার ভিতরে। আগে যখন আমি ভিডিও করতে এসেছিলাম, মানে আমার অনেক পুরনো ব্লগে তোমরা দেখতে পাবে যে আমি এই জায়গাটার ভিডিও প্রায় অনেকবার দিয়েছি, তাই এসেছি সেরকমভাবে শেয়ার করতে পারিনি ভিতরটা। কিন্তু এই যে বড় বড় দেখতে পাচ্ছ কারখানা টাইপের হয়ে গেছে, এগুলো কিন্তু আগে ছিল না। এই যে পুরো দিকের বন জঙ্গল ঠিক এরকম ভিউ ছিল, এখন তো একটু আধটু আছে, এটা বলতে গেলে অনেক কম। আগে আরও অনেক বন জঙ্গল ছিল। হ্যাঁ, এখান থেকে আমরা যেতাম আর এখানটা এতটাই ঠান্ডা ছিল কি বলবো। আর ভিউটা কিন্তু সেই লেভেলের লাগছিল। আমি আমার বর মশাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর একটুখানি পথ বাকি আছে যেতে। তো ওই দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকটা আমাদেরকে যেতে হবে। দেখতে যদিও বা কেমন লাগছে যে কোথায় না কোথায় ঢুকছি আমরা, কিন্তু ওখানটা গেলে আশ্রমটা ওখানটাতেই আছে। তো চলো যাওয়া যাক হেঁটে হেঁটে। তো এই দেখো প্রায় আমরা চলেই এসেছি আশ্রমটার ভিতরে। এই যে এইদিকে আশ্রম আর এইদিকে হচ্ছে মানে যেখানটা বড় একটা মানে বাগান টাইপের আছে বলতে পারো। এই যে ভিতরে তখনও পুজো হচ্ছিল, মানে অনেকে মানসিকই পুজো দেয়, মানসিক করে যায়। তো এই দেখো এই যে জায়গাটা দেখছো, শুনেছি নাকি লোকমুখ এখানে সমাধি বাবা নাকি ঠিক ভোরবেলা কিংবা সন্ধ্যাবেলায় ঘোরাঘুরি করে, তাই এই মন্দিরটা সন্ধ্যা হওয়ার আগে কিন্তু বন্ধ হয়ে যায়। আর মন্দিরে ঢোকার আগে একটা নিয়ম আছে যে তোমাকে হাত পা ধুয়ে তারপরে ঢুকতে হবে ভিতরে। তো যেমন কাজ তেমন বলা তেমন কাজ। তারপর আমরা হাত পা ধুয়ে নিয়ে সবার হাতে 1 টাকা করে 2 টাকা করে নিয়ে বাবার ওখানে দেবো বলে নিয়ে নিয়েছিলাম। তো দেখো এখানে এই দেখো এই যে হচ্ছে আমাদের সমাধি বাবা। হ্যাঁ, এবারে তোমরা অনেকেই জানতে চাইবে যেখানে মুসলিমদের ঠাকুর আছে কোথায়। তোমরা ভালো করে খেয়াল করলে দেখতে পারবে এখানে মুসলিমদেরও ঠাকুর আছে। এই ভিডিওটা দেখে প্লিজ তোমরা কিন্তু কেউ খারাপ মন্তব্য করবে না, যে সবার ভগবান সবার কাছে অনেক ভালো। তাই আশা করি তোমরা কেউ এরকম কোনো খারাপ কমেন্ট করবে না, যাতে আমি কোনো খারাপ ভাষায় তোমাদের উত্তর দিতে মানে বাধ্য হই। তো তারপর প্রায় দেখো তোমরা এই রাস্তাটা কিন্তু চিনতে পারছো। হ্যাঁ, আমরা যখন প্রেম করতাম আমি আমার হাজব্যান্ড, তখন আমরা প্রায় এই রাস্তাটা দিয়ে আসা যাওয়া করতাম। তো আমি ওকে বারবার এই কথাটা বলছিলাম যে কী গো তোমার কিছু মনে পড়ছে এখানে? যদি মনে পড়ে প্লিজ একবার ঘুরে তুমি হাসো। যদি মনে পড়ে, যদি না মনে পড়ে তাহলে হাসতে হবে না। বলো তো এই জায়গাটা কোন জায়গা? দেখো আমরা প্রায় আসি না। আর দেখো ও কিন্তু দেখে হেসেও ফেলেছে। হ্যাঁ, কারণ ও বুঝতে পেরে গেছে যে পূজা আমাকে কোন রাস্তাটা দেখাচ্ছে। তো চলো এখন যাওয়া যাক। এখন আমরা চলে যাব গঙ্গার ধারের দিকে। তো বন্ধুরা ভিডিওটা এতটাই। তোমাদের যদি ভালো লাগে এরকম ভিডিও তোমরা কমেন্ট করে জানিও, আমি এবার দিয়ে এরকম ভিডিও দেবো। তো দেখা হচ্ছে পার্ট 3-তে। বাই বাই।